ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون সাদাকাল্লাহুল আযীম। ইসলাম এমন একটা জিনিস বা এমন একটা ধর্ম, যেমন বলা হয়েছে ইসলাম ইজ দ্য কোড, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বলা হয়েছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম সব বিষয়ে আলোচনা করেছেন। একটা মানুষের জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত কিছু আছে সব বিষয় আল্লাহ ইসলামের মধ্যে বর্ণনা করছেন। এই জন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তো তার ধারাবাহিকতায় আল্লাহ এক করে ধারাবাহিকভাবে বান্দাকে সব বিষয় তুলে ধরছেন। অথচ আমরা ইসলাম থেকে দূরে সরে আছি। একটা বিষয় যদি বলা হয় আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সব বিষয়ের সমাধান আমরা অনেক সময় করতেও পারি, অনেক সময় করতেও পারি না। কিন্তু আমরা যদি একটা সূত্র অবলম্বন করে সামনে চলি বা সামনে আগাই, তাহলে আমরা সব বিষয়ের সমাধান পেয়ে যাব। যেমন ধরেন ইসলাম আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা যদি সব বিষয়ে, যেমন আমাদের সন্তান সন্ততি, স্ত্রী, এরপরে সম্পদ, ব্যবসা বাণিজ্য, সব কিছু আমরা করছি বিভিন্ন স্বার্থের পিছনে। সব বিষয়ে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাই। এখন সমাধানটা কি? সব বিষয় ইসলাম বর্ণনা করছে। যেমন ধরেন আমি যদি প্রত্যেকটা বিষয় ইসলামকে আগে না দিয়ে অন্য বিষয় আগে দেই, তাহলে আমাদের সেই জায়গায় ফিতনা তৈরি হবে, সমস্যা সৃষ্টি হবে। আমরা ব্যবসাকে আল্লাহ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। ব্যবসার মধ্যে বিভিন্ন সমস্যা, মারামারি, কাটাকাটি লেগেই থাকে। এখন ব্যবসার কিছু নির্দেশনা আল্লাহ ইসলামের মধ্যে দিয়েছেন। এখন সেই নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে ব্যবসার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। সন্তান সন্ততি মানুষ করার ক্ষেত্রে আমরা অনেক সময় দুনিয়ার স্বার্থ তালাশ করি। এইখানেও যদি ইসলামকে আমরা আগায় রাখি, তাহলে সেখানে আমাদের সমস্যা থাকবে না। এক কথায় প্রত্যেকটা বিষয় ইসলাম আমাদের সাজেশন দেয়, পরামর্শ দেয়। কিন্তু আমরা ইসলামকে বাদ দিয়ে যখন দুনিয়ার তন্ত্র মন্ত্র থেকে সমাধান নেই, তখন আমাদের সমস্যা সৃষ্টি হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইসলামকে আগে রাখা লাগবে। এখন একটা জিনিস মাথায় নিয়ে আসেন যে আজকে আলোচনাকৃত আয়াত হচ্ছে কোন ধরনের নারীকে বিবাহ করা উচিত, কোন ধরনের মেয়েকে
বিবাহ করে ইসলাম পরামর্শ দেয়। তো আমরা যদি এই আয়াতকে অবলম্বন করে চলি, একটা বিষয় যে আল্লাহ বিয়ের ক্ষেত্রে পুরুষকে এই ধরনের নারী বেছে নিতে বলছে ইসলামের থেকে, এটাকে সমর্থন করে। তো একটা বিষয় যদি মানি, স্ত্রী যদি আমরা কোরআন থেকে পরামর্শ নিয়ে বিবাহ করি, তাহলে গোটা জিন্দেগি সুখময় হবে, গোটা জিন্দেগি ভালো হবে। এজন্য আল্লাহ এখানে সেই বিষয় তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনু। হে বান্দাগণ, বিবাহ করার ক্ষেত্রে আয়াতের প্রত্যেকটা আয়াতের শানে নজুল আছে। এই সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতের শানে নজুল হচ্ছে এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইবনে আবি হারসা গানাবি সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেন। এই লোকটা এক সময় মুশরিক নারীকে বিবাহ করে, পছন্দ করে, বা বিবাহ এখনো করে নাই, বিবাহ করবে, অথচ সেই লোকের বাড়িতে দাসী ছিল, একটা মুসলিম দাসী ছিল। আগে তো দাস পালা হতো, দাসী মানে বাড়িতে কাজের জন্য দাসী রাখা হতো। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি, উনি একটা বিবাহ করবেন, বিবাহ করার জন্য উনি একটা খ্রিস্টান ইহুদি মেয়েকে পছন্দ করে। মেয়েটা ছিল সুন্দরী রমণী, বিবাহ করবে। এই সময় সাহাবায়ে কেরাম টের পেয়ে যায় যে অমুক সাহাবী একটা মুশরিক নারীকে বিবাহ করার জন্য চেষ্টা করতেছে। তখন এই বিষয়ে ওই সাহাবীকে নিয়ে রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা নারীকে পছন্দ করে বিবাহ করতে চাই, নারীটা সুন্দরী গুণবতী। ইয়া রাসূল, আপনি বলেন আমি কি করতে পারি? তবে নারীটা হচ্ছে মুশরিক, নারীটা মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তুমি বিবাহ করবে? তোমার বাড়ির মধ্যে, তোমার ঘরের মধ্যে তো একটা দাসী আছে, সে দাসীটাও তো মেয়ে মানুষ, চাইলে তাকেও তুমি বিবাহ করতে পারো, সে তো ইসলাম মানে। আর তুমি যে মুশরিককে বিবাহ করতে চাও, সেই মুশরিক তো ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। তখন ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুশরিক নারীকে আমার পছন্দ হয়, ভালো লাগে, জন্য বিবাহ করতে চাই। তখন ওই মুশরিক নারীকে বিবাহ করা জায়েজ কি না জায়েজ সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনু। আল্লাহ বলতেছেন, ওয়ালা তানকিহু, খবরদার, ওয়ালা তানকিহু, খবরদার বিবাহ করবে না মুশরিকাত হাত্তা ইউমিনু, মুমিন ব্যতীত কোন মুশরিক নারীকে বিবাহ করো না। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাত। আল্লাহ বলতেছেন, একজন মুশরিক নারীর চাইতে একজন মুমিন দাসী উত্তম। সুবহানাল্লাহ। একজন মুশরিক সম্ভ্রান্ত ফ্যামিলি একটা মেয়ে, মানে বড় লোক, ধনী, চেহারায় সৌন্দর্য, সব দিক দিয়ে 100-100, কিন্তু সে মেয়েটা মুশরিক। আর একটা দাসী, দাসীটা গরিব, অসহায়, অনেক সময় তার আত্মীয় স্বজন নাই, এরকম দাসী যারা হয় একে বলা হয় কাজের লোকও বলা হয়, এই ধরনের। তো আল্লাহ বলতেছেন, খবরদার মুশরিক নারীর চাইতে, আল্লাহকে বলছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাত। খায়রুম মানে উত্তম, মুশরিক নারীর চাইতে তোমার একটা দাসী, কালো কুৎসিত নারী উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম বাদ দিয়ে, ইসলাম ধর্মের বাইরে যারা আছে, এদের চাইতে একটা দাসী নারী হচ্ছে উত্তম। অথচ এই যে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখা লাগবে, যে আমি যেই মেয়েকে বিবাহ করতে চাই তার এক নাম্বার কি? মুমিন। এক নাম্বার তার মুমিন হওয়া লাগবে। এখন তো বর্তমান সময়ে অবৈধ প্রেম ভালোবাসা চলতেছে। অনেকে আছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মেয়েকে বিবাহ করে নিয়ে আসে, আছে না নাই বলেন?
অনেকে আছে প্রেম করতেছে একটা হিন্দু মেয়ের সাথে, একটা খ্রিস্টান মেয়ের সাথে, একটা বৌদ্ধ মেয়ের সাথে, এক পর্যায়ে তাকে বিবাহ করে নিয়ে আসতেছে। তো এটা নিষেধ করছেন কে? আল্লাহ। আমাদেরকে এর থেকে দূরে থাকতে বলছে। এর সাইডে একটা দাসী উত্তম, যার মধ্যে ঈমান আছে, তার আউটসাইড কোনো মানে যোগ্যতা নাই, অন্য সাইডে কোনো কিছু নাই, শুধু সে মুমিন, অথচ সেই ব্যক্তি উত্তম। এবার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আ'জাবাতকুম, যদি তোমাকে ওই নারী তোমাকে কি করে আকর্ষিত করে। মানুষ, আচ্ছা, একটা ছেলে একটা মেয়ের সাথে যে হারাম রিলেশনে যায়, এটা আকর্ষণের মাধ্যমে। কিসের মাধ্যমে? আকর্ষণ। আল্লাহ এখানে বলছেন খবরদার, একটা মুশরিক নারী যার মধ্যে ঈমান নাই, আখলাক নাই, আদব নাই, ইসলামের জ্ঞান নাই, সে নারী তোমাকে প্রলোভন দেখাচ্ছে, হয়তো সৌন্দর্যের আকর্ষিত করতেছে বা সম্পদের মোহ তোমাকে লোভ দেখাচ্ছে, তুমি সেই নারীর প্রতি আকর্ষিত হয়ে সেই মেয়েকে বিবাহ করতে যাচ্ছ না, খবরদার। আল্লাহ এখানে বলছেন ওয়ালাউ আ'জাবাতকুম, ওয়ালাউ আ'জাবাতকুম, খবরদার, সেই নারী তোমাকে যে কোনো দিক যদি আকর্ষিত করে, তার থেকে তুমি দূরে থাকো। এবার আল্লাহ বলতেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনুন, আর হে নারীরা, তোমরাও খবরদার মুশরিক পুরুষকে বিবাহ করো না, খবরদার। ওয়ালাউ আ'জামাকুম, যদিও সেই মুসলিম পুরুষটা তোমাকে লোভ দেখায়, তোমাকে প্ররোচনা দেয়, তোমাকে আকর্ষিত করে, এরপরও খবরদার মুশরিক কোন ছেলেকে তুমি বিবাহ করো না। উলাইকা ইয়াদউনা ইলান নার, আল্লাহ বলতেছেন বান্দারে, তোমার তো গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, তোমার গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। কবর জিন্দেগি, হাসর, মিজান, পুলসিরাতে সুখে থাকা, আরামে থাকা, জান্নাত লাভ করা, আল্লাহর নৈকট্য হাসিল করা, মুমিন মুসলমানের এইটাই তো একটা উদ্দেশ্য। আমরা নামাজ পড়তেছি কিসের উদ্দেশ্য? যাতে আমরা জান্নাত পাই, আমরা যাতে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। এইজন্য আল্লাহ বলতেছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই মুশরিক নারী হোক মুশরিক পুরুষ হোক, একটা নারী যখন মুশরিক পুরুষকে বিবাহ করতে চায়, আবার একটা পুরুষ যখন একটা মুশরিক নারীকে বিবাহ করতে চায়, যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ইসলাম নাই, আল্লাহ বলতেছে ওই নারী হোক পুরুষ হোক, ওই নারী তোমাকে কি করবে, পুরুষ তোমাকে কি করবে? উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই নারী অথবা পুরুষ তোমাকে জাহান্নামের দিকে, আগুনের দিকে ধাবিত করবে। নাউযুবিল্লাহ। আগুনের দিকে, জাহান্নামের দিকে তোমাকে আকৃষ্ট করবে। এখন একজন পুরুষ যদি একটা মুশরিক নারীকে বিবাহ করে, ওই নারীটা তো সারা জীবন আল্লাহর সাথে শিরিক করে আসছে বিভিন্ন বিষয়ে। তো যখন বিবাহ বন্ধে আবদ্ধ হবে, বিয়েটাও তো সম্পূর্ণ হয় নাই বা হারাম, এই বিয়েটাও হয় না। যখন এরা বিয়ে করলো, তখন নারী চাইবে তাদের ধর্মে তাকে আকৃষ্ট করা, এবং পুরুষ যদি মুশরিক হয়, ওই পুরুষ চাইবে নারীকে মানে মুশরিক হওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ কি ধরনের কথা বলছে দেখেন, কি সুন্দর বাণী। আল্লাহ বলতেছেন বান্দারে উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই মুশরিক নারী মুশরিক পুরুষ তোমাকে জাহান্নামের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে, জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা পায় তারা করবে। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আমি আল্লাহ তোমাকে জান্নাতের দিকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কোথায় নেওয়ার জন্য চেষ্টা করেন? জান্নাতে। আর মুশরিক নারী মুশরিক রমণী এরা জাহান্নামে নেওয়ার জন্য কি করে? চেষ্টা করে। এবার আল্লাহ বলতেছেন ইলাল জান্নাতি মাগফিরা, আল্লাহ শুধু কি করেন? ক্ষমার দিকে, জান্নাতের দিকে নিয়ে যান না।
বরং মাগফিরা তোমাকে ক্ষমা করার দিকে, যাতে তুমি বান্দা ক্ষমা পাও, ক্ষমা পাওয়ার মাধ্যমে তুমি জান্নাত পাও। আল্লাহ সেই জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। ওয়া ইউবাইয়িনু আয়াতি, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করবেন বিধানসমূহ এই জন্য বর্ণনা করছেন। এই আয়াত, এই কোরআন, এই বিষয়গুলো আল্লাহ এই জন্য তুলে ধরেছেন। লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, যাতে তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো, এখান থেকে কিছু পরামর্শ নিতে পারো। এটা হচ্ছে আয়াতের স্বর্ণলুবাদ। আরো স্পষ্ট ভাবে বলছেন, আল্লাহ বলতেছেন খবরদার হে মুশরিক পুরুষ, তোমরা খবরদার মুশরিক নারীকে বিবাহ করো না। এরপর আল্লাহ বলছেন হে মুশরিক নারীরা, তোমরা খবরদার মুশরিক পুরুষকে বিবাহ করো না। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। এরপর আল্লাহ এর লাভ এবং ক্ষতি বলছেন। লাভ ক্ষতিটা কি? ক্ষতি আল্লাহ প্রথমে বলছেন। ক্ষতিটা হচ্ছে এই মুশরিক নারী অথবা মুশরিক পুরুষ তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে, আর আমি আল্লাহ তোমাকে জান্নাতের দিকে ধাবিত করতেছি। তাহলে আল্লাহ যদি জান্নাতের দিকে ধাবিত করেন আমাদের প্রতিনিয়ত, আর আমি যদি মুশরিক নারীকে বা একটা মুশরিক নারী মুশরিক পুরুষ, একটা মুসলিম নারী মুশরিক পুরুষকে বিবাহ করে, তাহলে সেই পুরুষ অথবা নারী তাকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে। আর আল্লাহ বলতেছে আমি প্রতিনিয়ত চেষ্টা করতে চাই তোমরা জান্নাত পাও, তোমরা যদি ক্ষমার রাস্তা বেছে নিতে পারো, এই জন্য আমি তোমাদের চেষ্টা করতেছি, সেইভাবে তোমাকে আগায় নেওয়ার চেষ্টা করতেছি। অতএব যখন তুমি একটা মুশরিক নারীকে অথবা একটা মুশরিক পুরুষকে বিবাহ করো, তখন সে তোমাদের মাঝখানে বাধা হয়ে যাবে, আল্লাহর পর থেকে তোমাকে বিমুখ তৈরি করে দিবে। এটা আল্লাহ কখনো আমাদের জন্য চান না। এই জন্য আল্লাহ বলতেছেন খবরদার, এখানে মুশরিক নারীকে এবং মুশরিক পুরুষকে বিবাহ করতে আল্লাহ নিষেধ করেছেন। এখন একটা দিক এখানে বর্ণনা করা হয়েছে, খবরদার যার মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, সেই মেয়েকে বা সেই পুরুষকে তোমরা বিবাহ করো না। এটা এক নম্বর কথা আল্লাহর স্পষ্ট ভাষা, এবং সেটার ক্ষতিটা বর্ণনা করছেন, কারণ সেই মুশরিক নারী অথবা মুশরিক পুরুষ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন এই ধরনের প্রবণতা অনেক সময় রাসূলের যুগেও ছিল। তারা হচ্ছে মানে ঈমান বা ইসলামকে প্রাধান্য দিত না, তারা দিত সৌন্দর্যকে। একটা মেয়ে সৌন্দর্য আছে, খুব সুন্দর চেহারা, সে মুশরিক কি মুসলিম সেটা সেই সময় দেখতে চাইতো না। মানে এই আয়াতটা নাজিল হওয়ার পূর্বে, এই আয়াতটা যখন নাজিল হয় নাই, তখন সাহাবায়ে কেরামের মধ্যে এমন প্রবণতা ছিল যে একটা নারীকে বিবাহ করবে, সেক্ষেত্রে ইসলাম ওইভাবে তখন দেখতো না। তখন আল্লাহ সরাসরি আয়াত নাযিল করেন, হ্যাঁ তোমাদের দেখতে হবে অবশ্যই কে মুশরিক কে মুমিন। খবরদার, মুশরিক নারীর চাইতে একটা দাসী নারী উত্তম, আবার মুশরিক পুরুষের চাইতে একটা দাসী পুরুষ উত্তম। এবার এখন প্রশ্ন আসতে পারে যে আমরা মুশরিক নারীকে একটা এখানে পাইলাম বিবাহের ক্ষেত্রে, যে মুশরিক নারীকে বিবাহ করা যাবে না, যার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে না বা শিরিক করে না, ইসলাম মানে, তাহলে এই ধরনের মেয়েকে বিবাহ করা লাগবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এখানে চারটা গুণ বর্ণনা করছেন বিবাহের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলাম চার ধরনের নারীকে বিবাহ, যার মধ্যে চারটা বিষয় থেকে বিবাহ করার পরামর্শ দিয়েছেন। কয়টা বিষয়? চারটা। এই চারটা বিষয় মানুষগুলো দেখে। এক নম্বরে বলা হয়েছে, এক নম্বরে সম্পদ। এক নম্বরে কি? সম্পদ দেখে, যে একটা নারীকে যখন বিবাহ করতে যাবে তখন তাকে নারীর পরিবারের মধ্যে বা তার সম্পদ আছে কিনা এইটা দেখে। দুই নম্বরে বলা হয়েছে বংশ, এর বংশ ভালো কি খারাপ, এটা দুই নম্বরে তালাশ করে। তিন নম্বরে বলা হয়েছে সৌন্দর্য, একটা মেয়ের সৌন্দর্য আছে কিনা এটা তালাশ করে। চার নম্বরে বলা হয়েছে কি? ধর্মপরায়ণতা, তার মধ্যে ধর্মের বৈশিষ্ট্য কতটুকু আছে, এটা মানুষ এইভাবে তালাশ করে। এক নম্বর দেখে সম্পদ আছে কিনা, এটা লোভ। এক নম্বরে কি? সম্পদ আছে কিনা, এটা হচ্ছে লোভ। দুই নম্বর দেখে কি? এর বংশ হাইফাই কিনা, এটা হচ্ছে, এটা এক প্রকার লোভ বা স্বার্থ হাসিল উদ্দেশ্য। তিন নম্বরে বলা হয়েছে কি? সৌন্দর্য।
আর 4 নম্বরে ধর্মপরায়ণতা। রাসূল বলছেন খবরদার তোমরা এই যে 4 নম্বরে রাখো ধর্মপরায়ণতা, এটা প্রথমে রাখতে হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে কি? দিনদারিত্ব, এটা 1 নম্বরে রাখতে হবে বিয়ের ক্ষেত্রে। আর সাধারণ মানুষ যেটা বাছাই করে সেটাকে 4 নম্বরে রাখে। এখন তাই হয়েছে, তাই না? বিয়ের ক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজের মধ্যে আপনি তালাশ করেন, এই দিনদারিত্ব মানুষ দেখেই না, দেখেন দিনদার তালাশ করে না। মেয়ের বাবাও খোঁজে ছেলের সম্পদ আছে কিনা, ছেলে সরকারি চাকরি করে কিনা, আর কিচ্ছু দেখে না। আর মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে ছেলে যেটা দেখে যে মেয়ের বাপের সম্পদ আছে কিনা, মেয়ের সম্পদ আছে কিনা, হাই ফাই ফ্যামিলি কিনা, এটা তালাশ করে। অথচ রাসূল বলেছেন কি প্রথমে দেখতে হবে কি? দিনদারিত্ব। এখন বাকি 3টা বিষয় একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে মানুষ দেখে প্রথমে কি? সম্পদ। আচ্ছা, এবার যদি বলা হয় সম্পদ কি সবসময় থাকবে? বলেন, সম্পদ সবসময় থাকবে না, একসময় সম্পদ পুরো হয়ে যাবে। আবার এমনও আছে মেয়েরা বেশিরভাগ হয়েছে একটু অন্য টাইপের হয়। যদি একটা মেয়ের লেভেলটা উপরে হয় ছেলের চাইতে, তাহলে দেখা যায় ওই মেয়েটা অহংকারী হয়। সবাই না, অধিকাংশ ক্ষেত্রে এটা হয়। যদি আপনি, রাসূল বলছেন কি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সব কাজের মূল হচ্ছে নিয়াত। এখন আমি বিবাহ করার ক্ষেত্রে যদি নিয়াত করলাম যে মেয়ের বাপের সম্পদ আছে কিনা, বা মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের বাপের সম্পদ আছে কিনা, এটা যদি আমরা প্রথমে রাখি তাহলে আমাদের নিয়াত সঠিক না ভেজাল? বলেন, ভেজাল। তাহলে ভেজাল নিয়াতের দিয়ে শুরু করার পর সেই কাজের মধ্যে শান্তি পাওয়ার আশা করা যায়? কখনো আশা করা যায় না। এখন অনেক আছে যে মেয়ের বাপের সম্পদ থেকে বিয়ে করছে, এখন এখন ওই মেয়ে আর স্বামীকে স্বামী বলে কদর করে না। কিছু লাগলেই আরে তোমার সাথে আমার বাপের সম্পদ বেশি। এমনও ফ্যামিলি আছে যাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া লেগে আছে, যাদের স্ত্রীর সম্পদ বেশি। তো একটা ভিডিও তো দেখছিলাম এরকম ফানি জাতীয় একটা ভিডিও, তো ওখানে এক লোক এরকম একটা মানে সম্পদশালী একটা মেয়েকে বিবাহ করে, সম্পদওয়ালা। তো এই মেয়ে প্রতিনিয়ত খোঁটা দেয় যে আমার বাপের এটা আছে, আমার বাপের এটা দিয়ে তুমি খাচ্ছ, আমার বাপের এই সম্পদ তুমি ভোগ করতেছো। এটা প্রতিনিয়ত স্ত্রী কাকে বলে? স্বামীকে বলে। তো এটা হচ্ছে এক প্রকার মানুষ। তো ওই স্ত্রীকে একজন পরামর্শ দিছে, তুমি হচ্ছে কি করবা, ওই স্ত্রীর সম্পদ বিক্রি করে একটা পায়খানা তৈরি করবে। তাহলে উদ্দেশ্য কি? এখন স্ত্রী যখন তোমার সম্পদ নিয়ে খুঁটা দিবে, তখন তুমি পায়খানায় গিয়ে বসে বলবা তোমার বাপের সম্পদ বলে পায়খানা করে। নাউজুবিল্লাহ। মানে উদ্দেশ্য স্ত্রীর সম্পদ দেখা যাবে না। স্ত্রী কি দেখা যাবে না? বলেন সবাই, সম্পদ বিবাহের ক্ষেত্রে সম্পদ দেখা যাবে না। যখন আপনি প্রথম নিয়াত থাকবে যে আমি একটা বিবাহ করবো, এক্ষেত্রে সম্পদ আছে কিনা মেয়ের বাপের, তারপর নিয়াতের মধ্যে কি আছে? ভেজাল আছে। আর ভেজালের মধ্যে কখনো শান্তি। সমাজের মধ্যে অসংখ্য স্ত্রী স্বামী স্ত্রীতে মার খাচ্ছে, অসংখ্য ফ্যামিলি আছে, এটা তো কে প্রকাশ করার অপশন নাই, আছে। এখন যদি বলে, এখন যদি আপনার মনে করেন একজন পুরুষ স্ত্রীর হাতে মার খাইলো, এখন ওদের দোকানে এসে বলে আজ স্ত্রীর হাতে মার খাইছি, এটা কোয়া যায়? কোয়ার পর পথ নেই। মানে পুরুষের এমন একটা ভয়ানক অবস্থা হয়েছে, মার খাও বলার পানি যায় জানি মার খাইছি। আবার মামলার দিকে যাবেন, সেক্ষেত্রেও পুরুষ নির্যাতিত। পুরুষের কোনো মামলা যদি আপনি থানায় গিয়ে বলেন যে আমার স্ত্রী আমাকে মারছে, মামলা নেন, নিবে? অথচ একটা স্ত্রী যদি গিয়ে বলে যে আমার স্বামী আমাকে মারছে, ওকে পুরুষ নির্যাতনের এমন এক মামলা দিয়ে কমপক্ষে 40 বছরের জেল আর কয়েক লক্ষ টাকা জরিমানা। তাহলে আপনি যদি প্রথমে সম্পদ থেকে বিয়ে করেন, আপনার জীবনে অশান্তির শেষ নেই। আপনি এমন বিপদে পড়বেন, মানে যে আপনি যে লোকজনের কাছে বলে সমাধান পাবেন সেটারও উপায় নাই। আবার যে থানায় গিয়ে কেস করবেন সেই পথ বন্ধ। এখন মনে করেন আপনি প্রথম নিয়াত করছেন যে আমি একটা সম্পদ দেখে একটা মেয়েকে বিবাহ করব। এখন ওই আল্লাহ না করুক ওই মেয়েটা বিবাহ করা হবে আপনার